প্রিয় ভিউয়ার্স, আমি ভাইরাল পলাশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? হয়তো ভালোই আছেন। আজ শিক্ষণীয় একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব। আমাদের কারো না কারো বাড়িতে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি মনে করেন অগ্নি সংযোগ ঘটে, তাহলে কিভাবে আমরা সেটা প্রাথমিকভাবে মোকাবেলা করব, সেটা আমরা আজকে শিখব ফায়ার সার্ভিসের কাছ থেকে। আসুন আমরা কোথাও কোনো অগ্নিকাণ্ড ঘটলে প্রাথমিক পর্যায়ে কিভাবে আমরা মোকাবেলা করব, সেটা আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে শিখে নিব। আমরা জানি সবাই অক্সিজেন, বায়ুদোষ এবং পরিবেশ তাপ, এই তিনটি উপাদান আর রাসায়নিক বিক্রিয়া। এই তিনটি উপাদানের সাথে রাসায়নিক বিক্রিয়া একসঙ্গে হলে আগুন লেগে যায়, তাই তো? এর থেকে যে কোনো একটা উপাদান বাদ দিতে হবে। এবং আপনাদের মহড়া হবে, মহড়া আপনারা কিছু লোক অংশগ্রহণ করবেন। আমরা মহড়া করবো, অক্সিজেন নিভাবো, মানে অক্সিজেন কাট অফ করে আগুন নিভাবো। আমাদের ড্রাম আছে, আপনারা কিছু কিছু আমাদের সঙ্গে প্র্যাকটিস করবেন। আমরা একবার দেখাই দেবো। ফায়ার লাম্প বাদের সাথে সাথে যে দরজা কাছে পাবো এই দরজা দিয়ে বেরোয় আসবো। এবং হ্যাঁ, প্রত্যেকে বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে না? আমরা একবার দেখাই। হ্যাঁ, আমরা তো রেগুলার করি। আপনারা যখন করবেন তখন আপনাদের সাহস হবে, না করলে কিন্তু এটা সবসময় মনের ভিতর ভয়ই কাজ করবে। তাই আমরা দেখাই যে আপনারা এক একজন করে একটু একটু প্র্যাকটিস করেন, সেটাই আমাদের বাড়িতে সবারই তো বালতি আছে না? দেখেন একটু স্পিডে যত পারবেন তাইলে বন্ধ হয়ে গেছে। সিলিন্ডারে আগুন লাগলে বয়ে দৌড়াবেন না, তখনই আগুনে অন্যটার মধ্যে লাগে আবার আগুন বড় হয়ে যাবে, বুঝছেন না? সাহস রেখে এইভাবে জাস্ট খালি আচ্ছা, এখন দেখছেন হচ্ছে আপনারা কিভাবে এক্সটিংগুইশার একটা হাতের মাধ্যমে হচ্ছে এবং একটা বালতি দিয়ে আমি সিলিন্ডারের আগুন কিভাবে উনানে নিভাইছি, দেখেন না আপনারা? তাহলে এটা কি আমাদের কাজে আসবে না আসবে না? তাহলে অবশ্যই আমরা যখনই সিলিন্ডারের মধ্যে আগুন লাগবে আমরা আতঙ্কিত হব না। কি হয়ে গেছে, আগুন লাগে গেছে, এটা তো আজকে দেখে গেছেন না? কারণ আমরা এখন বেশিরভাগ মানুষই সিলিন্ডার দিয়ে রান্না করি, যখনই মনে করেন যে এইভাবে আগুন লেগে যাবে, আমরা খুব দ্রুত হচ্ছে যে একটা যে কোনো কিছু, এটা না শুধু আমাদের অনেক সময় দেখা যায় রান্না করে ভিজা হচ্ছে সালা থাকে না, যে পায়ের পানিটা যেন চষার জন্য, এটা যদি সাপ মারেন তাও আগুন নিভে যাবে। যদি আঙ্গুল দিতে বয় পান, ভিজা যে সালা আছে যেটা পায়ের পানি পোছার জন্য আমরা অনেক সময় ব্যবহার করি, এটা দিয়ে যদি ওই মুখটার মধ্যে চাপ মারেন তাও কি আগুন নিভে যাবে। নিভে যাওয়ার পর একটা কাজ করতে হবে, চাবিটা আছে না, আমরা বাজার থেকে এনে যে চাবিটা স্টার্ট করে তারপর বন্ধ করতে হবে। কখন বন্ধ করতে হবে? আগুনটা নিভে গেল তখনই চাবিটা বন্ধ করতে হবে। ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম আসছে। অসুস্থ আছে তাদেরকে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম উদ্ধার করছে এবং একটা ভবন আগুন লাগছে। আগুনের ভিতরে দেখেন একটা লোক পড়ে আছে, ওকে রেস্কিউ করবে ফায়ার সার্ভিসের টিম। আমরা কেমন ট্রেনিং দেবো? সবাই সারিবদ্ধভাবে দাঁড়ান, ইভাকুয়েশন পদ্ধতিতে আসেন।
দেখেন আপনারা তো রেগুলার ইভাকুয়েশন ডিল করেন না? ইভাকুয়েশন ডিল যেহেতু করেন, যেহেতু আপনারা জানেন ফায়ার অ্যালার্ম বাজার পরে কি করতে হবে। দ্রুত আপনাদের অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসতে হবে, তখন আপনাদের ফায়ার অ্যালার্ম বাজবে। আপনাদের কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বারগুলো আছে? বাবার ইয়ে গেছে মাধবপুর ফায়ার সার্ভিসের নাম্বারগুলো আছে? আমি একটু বলবো, আপনারা সবাই একটু নোট করেন, হ্যাঁ? অথবা আমার সাথে সাথে বলেন, আমি মুখস্থ করে দিচ্ছি আপনাদের। 01901 02 36 82